আমার প্রিয় ক্লাস 9-এর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব ক্লাস 9-এর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্র নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা ক্লাস 9-এর থার্ড সেমেস্টার অর্থাৎ ফাইনাল পরীক্ষার বাংলার প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 90 আর সময় তোমাদের রয়েছে 3 ঘন্টা 15 মিনিট। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে যে কোনো 18টি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান 1 করে 1 × 18 = 18। বড় বড় ড্রেকতরুর কথা লেখিকা যে গ্রন্থে পড়েছিলেন মহিলা পত্রিকা, হিমালয় ভ্রমণ, ভূতত্ত্ব, পার্বত্য বিলাস, সূত্র ভূতত্ত্ব। আর যদি বলে কোন পত্রিকায় পড়েছেন তাহলে হবে কিন্তু মহিলা পত্রিকা। খেয়া কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত, উত্তর হবে চৈতালি। জানি নায় ব্রত স্নিগ্ধগন্ধ ঝরে রূপসীর চুলের বিন্যাসে। আবহমান কবিতায় যা না হারানোর কথা বলা হয়েছে চাঁদের হাসি, রোদের হাসি, কুন্দফুলের হাসি, আলোর হাসি। কুন্দফুলের হাসি। তোমার কি এতটুকু কর্তব্যবোধ নেই? যাকে কথা বলা হয়েছে সে সোমে শুভম শোভন, কোনটাই নয় শোভন। ইলিয়াসের তখন খুব বোলাও শব্দের অর্থ হাক ডাক, দুর্নাম, দুরবস্থা, সংকট। হাক ডাক। শকুন্তলা ছিলেন মানব কন্যা, দেবকন্যা, অপ্সরা কন্যা, গান্ধর্ব কন্যা, অপ্সরা কন্যা। চন্দ্রনাথ 525-এর নিচে পেলে তবে স্কুলে ফেলের সংখ্যা দাঁড়াবে 15, 10, 20, 25, 10। রাধানী ঘর ঝাড় দিতে গিয়ে খুঁজে পেয়েছিলেন একটা স্বর্ণমুদ্রা, একটা ছবি, একটা নোট, মায়ের ওষুধ, একটা নোট। প্রফেসর শঙ্কুর উচ্চতা কত ছিল? 6 ফুট 6 ফুট 2 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি, 5 ফুট 7 ইঞ্চি। ভাঙার গান কবিতায় কবি জীবন পানে কাকে ডাকতে বলেছেন? ঈশানকে, মানুষকে, মৃত্যুকে, আগুনকে। মানুষকে। বঙ্গভূমির কপালে সবাই কাঞ্চন শৃঙ্গ মুকুট, কনক ধান্য, পদ্ম অপরাজিতা। কাঞ্চন শৃঙ্গ মুকুট। শোভন বাড়িতে ফিরে এলে তাকে প্রথম বাধা দিয়েছিলেন নায়েব মশাই। ভুটানিরা কত গজ লম্বা কাপড় ঘাগড়ার মতো করে পরতো? 7 গজ। অম্বিকামঙ্গল গান গেয়েছেন শ্রীকবি কঙ্কন। লুপ্ত স্মৃতি ফিরিয়ে আনার জন্য শঙ্কুর আবিষ্কার হলো রিমেমব্রেন। আহা, লোকটা অকালে মূল্য। আহা, কোন শ্রেণীর অব্যয়? অনন্যই। একটি ব্যক্তিবাচক তুচ্ছনাদক সর্বনামের উদাহরণ হলো তুমি। তাঁতি কোন শ্রেণীর শব্দ? দেশি। বাংলা ভাষায় তাড়িত ব্যঞ্জন দুটি হলো ডয়সনরা, ঢয়সনরা। আমরা পরীক্ষা দিলাম কোন কালের কি প্রকার? পুরাঘটিত অতীত। 2 দাগের হচ্ছে কম বেশি 15 শব্দে উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 1 করে 1 × 17 = 17। চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরুকে কিভাবে সাহায্য করেছিল? চন্দ্রনাথ পরীক্ষার সময় হিরুকে 3টে অঙ্ক তার খাতা থেকে টুকতে দিয়ে সাহায্য করেছিল। শোভনের মৃত্যু কিভাবে হয়েছে বলে নায়েব মশাই জানিয়েছিল? শোভনের মৃত্যু গাড়ি চাপা পড়ে অপঘাতে হয়েছে বলে নায়েব মশাই জানিয়েছিলেন। কবির মতে বাঙালি সেনা কার সঙ্গে যুদ্ধ করেছিল? কবির মতে বাঙালি সেনা রাবণজয়ী রামচন্দ্রের প্রপিতামহ রঘুর সঙ্গে যুদ্ধ করেছিল। ইংল্যান্ডে বিবেকানন্দকে বেদান্ত প্রচারে কে সাহায্য করেছিল? ইংল্যান্ডে বিবেকানন্দকে বেদান্ত প্রচারে মিস্টার স্টাডি সাহায্য করেছিল। হা হা পাই যে হাসি। কবির হাসি পাওয়ার কারণ কি? কবির হাসি পাওয়ার কারণ হলো অত্যাচারিত ইংরেজ শাসক ভগবান তুল্য মৃত্যুঞ্জয়ী বিপ্লবীদের ফাঁসি দিতে চায়। সারাটা দিন আপন মনে কি করার কথা বলা হয়েছে? সারাদিন আপন মনে ঘাসের গন্ধ মাখার কথা বলা হয়েছে। কত ফুটে আর টুটে কার কথা বলা হয়েছে? কত ফুটে আর টুটে বলতে রবীন্দ্রনাথ ঠাকুর তার খেয়া কবিতায় রাজশক্তির উত্থান ও পতনকে বুঝিয়েছেন। নোঙর কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? নোঙর কবিতাটি কবি অজিত দত্ত এর সাদা মেঘ কালো পাহাড় কাব্যগ্রন্থের অন্তর্গত। লেখিকার ভাষায় কার্সিংয়ের জলবায়ু কেমন? কার্সিংয়ের জলবায়ু নাতিশীতোষ্ণ। লেখিকা একে পার্বত্য বসন্তকাল বলে অভিহিত করেছেন। আমি চমকে উঠলুম। বক্তা চমকে ওঠার কারণ কি? সুকুমার সভাগৃহ থেকে বেরিয়ে অপরিচিত মানুষের মুখ থেকে পরিচিত কণ্ঠে তার নিজের নাম শুনে চমকে গিয়েছিলেন। শকুন্তলাকে কে অভিশাপ দিয়েছিল? ঋষি দুর্বাসা শকুন্তলাকে অভিশাপ দিয়েছিল। দেবী চণ্ডীর আদেশ পেয়ে হনুমান কি করেছিল? দেবী চণ্ডীর আদেশ পেয়ে বীর হনুমান মঠ অট্টালিকা ভেঙে খান খান করেছিল। স্বর্ণমণি প্রথমে কিভাবে ব্যবহার হতো? প্রথমে স্বর্ণমণি শুকনো পাতা গুঁড়ো করে দুধের সাথে মিশিয়ে খাওয়ানো হতো। অসমাপিকা ক্রিয়া কাকে বলে? উদাহরণ দাও। যে ক্রিয়াপদ দ্বারা বাক্যের ভাবের পরিসমাপ্তি ঘটে তাকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন প্রভাতে সূর্য উঠলে। অন প্রত্যয় যোগে 2টি শব্দ লেখো। নাচন এবং কাঁদন। উপসর্গ কাকে বলে? উপসর্গ যোগে একটি শব্দ তৈরি করো। যে বাংলা অব্যয়বাচক শব্দাংশ শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে তাকে উপসর্গ বলে। অনাযুক্ত বাদ অনাবাদ। অনাবাদ নেই যার। সন্ধি বিচ্ছেদ করো। বাগাড়ম্বর উৎকৃষ্ট। বাগাড়ম্বর বাকযুক্ত আড়ম্বর।
উৎকৃষ্ট উদ্যুক্ত অর্থ স্বরভক্তি কাকে বলে? উচ্চারণের সুবিধার জন্য দুটি সংযুক্ত ব্যঞ্জনবর্ণের মাঝে যে স্বরধ্বনি যুক্ত হয় তাকে স্বরভক্তি বলে। যেমন রত্ন থেকে রতন, স্বপ্ন থেকে স্বপন। শব্দ ও পদের দুটি পার্থক্য হলো, এক, শব্দের সাথে বিভক্তি যুক্ত থাকে না, পদের সঙ্গে বিভক্তি যুক্ত থাকে। শব্দ কেবল অভিধানে পাওয়া যায়, পদ বাক্যে ব্যবহৃত হয়। শব্দের কাজ শুধুমাত্র অর্থ প্রকাশ করা, পদের কাজ অর্থ সমূহকে একত্রিত করে বাক্য গঠন করা। প্রশ্নবোধক সর্বনাম কাকে বলে? উদাহরণ দাও। যে সর্বনাম পদ কোনো প্রশ্ন জিজ্ঞাসা করার জন্য ব্যবহৃত হয় তাকে প্রশ্নবোধক সর্বনাম বলে। কে ডাকছে? তুমি কি করেছ? তিনি দেখেন হচ্ছে কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 3। উৎসবে বিপুল সমারোহ সেখানে। কোথায়? কেন উৎসবের আয়োজন হয়েছিল? তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চন্দ্রনাথ গল্পে বা গল্পাংশে হিরু বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার প্রথম হওয়ায় এবং স্কলারশিপ পাওয়ার সম্ভাবনা তার বাড়িতে প্রতিভোজের আয়োজন হয়েছিল। উৎসবের বর্ণনা। উৎসব উপলক্ষে হিরুর বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছিল। অর্থের প্রাচুর্যের সঙ্গে শৌখিনতার মিলেমিশে উৎসবটি হয়ে উঠেছিল বর্ণময়। চীনা লণ্ঠন এবং রঙিন কাগজের মালায় নিপুণভাবে বাড়ির পাশের আমবাগানটিকে সাজানো হয়েছিল। প্রীতিভোজের এই অনুষ্ঠানে সরকারি উচ্চপদে থাকা ব্যক্তিসহ গ্রামের কর্তা ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছিল। দুজন ডেপুটি ডিএসপি, স্থানীয় সাব রেজিস্ট্রার, থানার দারোগা এবং গ্রামের ব্রাহ্মণ কায়স্থ অর্থাৎ উচ্চবর্গের মানুষেরা সকলেই প্রায় এই উৎসবে উপস্থিত হয়েছিলেন। উৎসব সম্পর্কে চন্দ্রনাথের প্রতিক্রিয়া। স্কুলের পরীক্ষাতে হিরু প্রথম এবং তার নিজের দ্বিতীয় হকে চন্দ্রনাথ মেনে নিতে পারেনি। স্বাভাবিকভাবেই বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় তাকে পিছনে ফেলে হিরুর স্কলারশিপ পাওয়া তাকে আহত করে। প্রীতিভোজের অনুষ্ঠানে হিরুর নিমন্ত্রণে সাড়া না দিয়ে গ্রাম ছেড়ে চলে যাওয়ার সময় সে একটা চিঠি হিরুকে দিয়ে যায়। তাতে হিরুর একটু প্রিন্টিং মিস্টেক ঠিক করে অবশ্যই সাফল্যে আনন্দ প্রকাশ করেও লেখা ছিল যে স্কলারশিপ এমন কোনো বড় সাফল্য নয় যার জন্য উৎসব করতে হবে। এভাবে চন্দ্রনাথ নিজের বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছিল। পদ্মলোচন ইহাদের কাছে সুপরিচিত। পদ্মলোচন কাদের কাছে সুপরিচিত এবং কেন? পদ্মলোচন রাধারানী এবং তার মায়ের কাছে সুপরিচিত হওয়ার কারণ রাধারানীর পিতা সময় থেকেই পদ্মলোচনের সঙ্গে তাদের যোগাযোগ। রাধারানীদের সেই পারিবারিক সুদিনের সময় অনেকবারই পদ্মলোচন 4 টাকার কাগজের দাম শপথ করে 8 টাকা 12.5 আনা নিত, আর তার সঙ্গে 2 আনা মুনাফা যোগ করে মোট 8 টাকা 14.5 আনা নিত। এইভাবেই পদ্মলোচন রাধারানীর কাছে সুপরিচিত হয়ে গেছিল। দেখেছি কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 3। সে বিজ্ঞাপন নয়, সম্পূর্ণ একটি ইতিহাস। কোন প্রসঙ্গে এই উক্তি? বিজ্ঞাপনকে ইতিহাস বলা হয়েছে কেন? নিরুদ্দেশ গল্পে সোমেশ বহুদিন আগে খবরের কাগজে দিনের পর দিন প্রকাশিত একটি নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রসঙ্গে উক্তিটি করেছে। দিনের পর দিন পড়ে গেলে সেই বিজ্ঞাপনে সম্পূর্ণ একটি কাহিনী যেন প্রকাশিত হয়। ছাপার অক্ষরে কাতর আর্তনাদ শোনা যাবে। ছেলে ফিরে আসার জন্য মার কাতর অনুরোধ, তারপরে দীর্ঘ শ্বাস, পিতার আহ্বান, সেই আহ্বান, কাতরতা বদলে যাওয়া, তারপর পুরস্কারের প্রলোভন। বিজ্ঞাপনের এইভাবে যেন ধারাবাহিক এক কাহিনীকে তুলে ধরা হয়েছে। করেছে সুরভি সংস্কৃতের কাঞ্চন কোকোনদে। এই পংক্তিটির মধ্যে দিয়ে কবি কি বুঝেছেন? সত্যেন্দ্রনাথ দত্তের আমরা কবিতায় উদ্ধৃত পংক্তিটিতে কবি জয়দেব গীতগোবিন্দম কাব্যটির কথা বলেছেন। সেন বংশের শেষ রাজা লক্ষণ সেনের সভাকবি জয়দেব রাধাকৃষ্ণের প্রেম লীলাকে কেন্দ্র করে তার গীতগোবিন্দম কাব্যটি রচনা করেন। সুললিত ভাষায় রচিত আর তার এই কাব্যটি সংস্কৃত সাহিত্যকে সমৃদ্ধ করেছে। সারা ভারতবর্ষে গীতগোবিন্দম অসাধারণ জনপ্রিয়তা লাভ করেছে। তাই সত্যেন্দ্রনাথ বলেছেন যে গীতগোবিন্দম সংস্কৃত সাহিত্যের সোনার পদ্মকে সুগন্ধে ভরিয়ে তুলেছে। 5 থেকে কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 3। তার সঙ্গে বনিয়ে চলা অসম্ভব। কার সম্পর্কে কেন এই মন্তব্য হয়েছে? স্বামী বিবেকানন্দ মিস নোকে উদ্দেশ্য করে মিস মুলার সম্পর্কে মন্তব্যটি করেছে। মন্তব্যের কারণ: মিস মুলার বিবেকানন্দের মতে তার নিজের ভাবে চমৎকার মহিলা, কিন্তু ছেলেবেলা থেকেই নিজেকে নেত্রীভাবে এবং নিজের ক্ষমতার অতিরিক্ত নিঃশ্বাস তাকে বিচ্ছিন্ন করে তুলেছে। বিবেকানন্দের মনে হয়েছে যে মিস নোবেল অল্প দিনেই বুঝে নিতে পারবে যে মিস মুলারের সঙ্গে কাজ করা সম্ভব নয়। নোবেল হবে বয়কাল নোবেল। ওর ওই পাগলা ভোলাকে কবি তাকে কি করতে বলেছে? পাগলা ভোলা কথাটির আক্ষরিক অর্থ হলো
প্রলয়ঙ্কর মহাদেব, কিন্তু এখানে স্বাধীনতা স্বপ্নে চঞ্চল তরুণদের কথা বলা হয়েছে। উদ্যম, স্পর্ধা ও সাহসের কারণে দেশের তরুণদের কবি পাগলাভোলা বলেছেন। শিব তার প্রলয় রূপে যেরকম অশুভ শক্তিকে ধ্বংস করে, কবি প্রত্যাশা করেছেন দেশ প্রেমিক তরুণরা ঠিক সেভাবেই শক্তি ও সাহসের উদ্যত্ত প্রয়াসে কারাগারের গাড়গুলোকে হ্যাচকা টান দেবে, লৌহ কপাট ভেঙে ফেলবে। কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 3। এরই মাঝে বাংলার প্রাণ প্রসঙ্গ উল্লেখ করে কবি কোথায় বাংলার প্রাণ খুঁজে পেয়েছেন তা আলোচনা করো। বাংলাদেশে জীবনের কাছে শুধু এক ভূখণ্ড নয়, প্রাণময়ী মূর্তি। শব্দ, গন্ধ, বর্ণ, স্পর্শ দিয়ে কবি তাকে অনুভব করেন। আকাশের সাতটি দ্বারা কবিতাটিতে তিনি বাংলার সন্ধ্যাকালীন প্রকৃতির এক অপরূপ বর্ণনা দিয়েছেন। এই জল, কাঁঠাল, বট প্রভৃতি বৃক্ষ, ধান গাছ, কলমি শাক, মুথা ঘাস, পুকুর, মাছ, কিশোর কিশোরী অর্থাৎ মানুষ, এই সব নিয়েই বাংলার পরিপূর্ণ প্রকৃতি। এই প্রকৃতির মধ্যেই কবি বাংলার জীবন্ত সত্তাকে উপলব্ধি করেছেন। নেক্সট, নতুন নতুন গড়ে ইতিহাস পংক্তিটির তাৎপর্য ব্যাখ্যা করো। রবীন্দ্রনাথ ঠাকুরের খেয়া কবিতা থেকে উদ্ধৃত পংক্তিটি গৃহীত হয়েছে। পৃথিবীর ইতিহাস দেখা যায় যে বিভিন্ন সময়ে নানান যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে এক একটি দেশে রাজশক্তির পালাবদল হয়েছে। সুখ, সম্পদ, ক্ষমতার লোভে মানুষ খুব সহজেই একে অন্যকে আঘাত করেছে। অন্যের কাছ থেকে ক্ষমতা দখলের চেষ্টা এই লড়াইয়ের সূত্রপাত ঘটিয়েছে। এভাবেই এক সাম্রাজ্যের পতনে অন্য সাম্রাজ্যের উত্থান হয়ে রচিত হয়েছে মানব সভ্যতার নতুন নতুন ইতিহাস। নেক্সট, কম বেশি 60টি শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 3। সূচক এ, জেলেকে ছেড়ে দাও। কে কথাটি বলেছে? জেলেকে ছেড়ে দেওয়া হলো কেন? উল্লেখিত মন্তব্যটি করেছে রাজশ্যালক। ছেড়ে দেওয়া কারণ, ধীবর বৃত্তান্ত নাট্যাংশে ধীবরের কাছে রাজার নাম খোদাই করা রত্নখচিত আংটি পাওয়ার পর রাজশ্যালক এবং রক্ষীরা তাকে চোর সাব্যস্ত করে। আংটি পাওয়ার বিষয়ে ধীবরের কোনো কথাই তারা শোনে না, কিন্তু রাজশ্যালক রাজাকে বিষয়টি জানালে রাজা বলেন যে আংটি বিষয়ে ধীবর যা বলেছে সেই সবই সত্য, অর্থাৎ মাছের পেট থেকেই সেই আংটিটি পেয়েছে। সেই কারণে রাজা ধীবরকে ছেড়ে দেওয়ার নির্দেশ দেন। এমনই পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেব মন্তব্যটি কার? বক্তা কেন পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার কথা বলেছেন? নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দাম ছোট গল্প থেকে নেওয়া। উদ্ধৃতিটি সুকুমারের স্কুলের অঙ্কের মাস্টার মশাইয়ের মন্তব্যের কারণ। অঙ্ক অন্তপ্রাণ মাস্টার মশাইয়ের ক্লাসে কোনো ছাত্র অঙ্ক না পারলে তার পিঠে নেমে আসতো তার প্রকাণ্ড হাতের প্রচণ্ড চড়। সেই চড় খেয়ে কোনো ছাত্র কাঁদলেই তাকে তিনি পা ধরে স্কুলের পুকুরে ছুঁড়ে ফেলে দেওয়ার হুমকি দিতেন। তার মতে অঙ্ক না পারা এবং কাঁদা দুটোই পুরুষ মানুষের পক্ষে চরম লজ্জার বিষয়। নেক্সট, কম বেশি 150 শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। প্রফেসর শঙ্কুর আবিষ্কারগুলির সংক্ষিপ্ত পরিচয় দাও। দেখে নাও, আমি আর মুখে বলছি না, মুখে বললে ভিডিওটা একটু বড় হয়ে যাবে, তোমাদেরই অসুবিধা হবে। আমি আস্তে আস্তে স্ক্রল ডাউন করছি, তোমরা কিন্তু অবশ্যই ভিডিওটি থামিয়ে বা স্ক্রিনশট নিয়ে কিন্তু সম্পূর্ণ উত্তর খাতাতে নোট ডাউন করে নেবে। দেখে নাও, বা তোমরা এখান থেকেই প্রশ্ন উত্তরগুলো পড়ে নেবে। শয়তান পাখি কিন্তু কি অসামান্য তার বুদ্ধি, কোন প্রসঙ্গে কার এই উক্তি, এরপর কি ঘটনা ঘটেছিল? দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেনটা। নেক্সট, 9 দাগে রয়েছে কম বেশি 150 শব্দে একটি প্রশ্ন উত্তর, প্রশ্নের মান 5। চন্দ্রনাথের অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়েছে। চন্দ্রনাথের কোন অনুমান অক্ষরে অক্ষরে মিলিয়া গিয়েছিল? কোন বিষয়ে চন্দ্রনাথের অনুমান মেলেনি? এতে কথকের কি প্রতিক্রিয়া হয়েছিল? 2 + 1 + 2। দেখে নাও। নেক্সট, আমরা কবিতায় কবি জাতীয়তাবাদী মানসিকতার যে প্রকাশ ঘটেছে তা আলোচনা করো। দেখে নাও প্রশ্নের উত্তরটা। নেক্সট রয়েছে 10-এর দাগে কম বেশি 150 শব্দে উত্তর দাও, যে কোনো একটি প্রশ্নের মান 5। কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কে কোন কর্মে ঝাঁপ দিতে চান? ঝাঁপ দেওয়ার পূর্বে কেন বিশেষভাবে চিন্তা করা দরকার? দেখে নাও উত্তরটা। নেক্সট, ভাঙার গান পাঠ্যাংশে কবির বিদ্রোহী মনোভাবের কি পরিচয় পাও? দেখে নাও।
নেক্সট, কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 5। খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনে যে তুলনামূলক ছবি তুলে ধরেছেন তা নিজের ভাষায় বর্ণনা করো। দেখে নাও উত্তরটা। নেক্সট, ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধীবর। কার আংটি সে পেয়েছিল? আংটি হারিয়ে যাওয়ার ক্ষেত্রে যে ইতিহাসটি আছে তা লেখো। 1+4। নেক্সট রয়েছে 12 দাগে, কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 5। করভাসকে তার চরিত্রের কি পরিচয় এই গল্পে পাওয়া যায়? 1+4। দেখে নাও, পয়েন্ট করবে করভাসের পরিচয়, তারপরে লিখবে করভাসের চরিত্রের পরিচয়। নেক্সট, আমার বক্তৃতায় এত লোক হবে সেটি স্বপ্নেও ভাবিনি। কোন বক্তৃতার কথা বলা হয়েছে? বক্তৃতার বর্ণনা দাও, তার প্রতিক্রিয়া কি হয়েছিল? 1+2+2। দেখে নাও। নেক্সট কোশ্চেন, প্রতিক্রিয়া। দেখে নাও। তারপর হচ্ছে 13 দাগে, কম বেশি 150 শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 5। সবাই জাকিয়ে বক্তৃতা করা গেল, বক্তৃতার বর্ণনা দাও এবং এতে শ্রোতাদের মধ্যে কি প্রতিক্রিয়া হয়েছিল? 3+2। দেখে নাও উত্তরটা। নেক্সট, শোভন এই অবস্থাতে না হেসে পারল না। শোভনকে এখানে কোন অবস্থার কথা বলা হয়েছে? শোভন কেন হেসে উঠেছিল? 1+2+2। নেক্সট, 14 দাগে, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 4। ভাব সম্প্রসারণ করো। অন্যায় যে করে অন্যায় যে সয়ে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। পড়েছে প্রদত্ত সংকেত সূত্র অবলম্বন এ গল্প রচনা করো। দেখে নাও। তারপর হচ্ছে সারাংশ লেখো। নেক্সট রয়েছে তোমাদের কম বেশি 350 শব্দের মধ্যে প্রবন্ধ রচনা করো যে কোনো একটি প্রশ্নের মান 10। পরিবেশ দূষণতার প্রতিকার, একটি ভ্রমণের অভিজ্ঞতা, ছাত্র জীবনের দায়িত্ব ও কর্তব্য, বিজ্ঞান ও কুসংস্কার। এই 4টি রচনা পড়লে আশা করা যায় এখান থেকে তোমরা কিন্তু তোমাদের স্কুলে কিন্তু প্রবন্ধ রচনা কমন পেয়ে যাবে। ভালো করে দেখে নাও। তোমরা কিন্তু অবশ্যই ফাইনাল পরীক্ষায় কিন্তু গল্প লিখনটা লেখার চেষ্টা করবে, এটা কিন্তু তোমাদের সহজ হবে। প্রদত্ত সংকেত সূত্র অবলম্বনে গল্প রচনা, এটা কিন্তু তোমাদের ক্ষেত্রে সহজ হবে। ভাব সম্প্রসারণ যদি কমন পাও বা ভাবার্থ যদি কমন পাও তাহলে লিখবে, আর না হলে তোমরা কিন্তু সারাংশ না লিখে প্রদত্ত সংকেত সূত্র অবলম্বনে যে গল্প রচনা রয়েছে সেটা তোমরা লিখে দেবে, তাহলে এখানে কিন্তু তোমরা ফুল মার্কস পাবে। অবশ্যই কিন্তু গল্পের একটা নাম দেবে বা শিরোনাম, যেটা উপরে একটা নাম দেবে, হেডিং করবে একটা গল্পের নাম। এই রয়েছে টোটাল তোমাদের থার্ড সামারি অর্থাৎ ফাইনাল পরীক্ষার ক্লাস 9-এর বাংলার প্রশ্নপত্র। ভালো করে প্রশ্নপত্র দেখে নাও। এবার আমরা বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশনটা একবার দেখে নেব। এই মুহূর্তে সরাসরি স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ ক্লাস 9-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। দেখে নাও, প্রথম অধ্যায় তোমাদের হচ্ছে কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টি। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে, শর্ট কোশ্চেন যেগুলো দেওয়া রয়েছে সবগুলোই তোমরা কিন্তু পড়বে, আর এখান থেকে বড় প্রশ্ন যেগুলো পড়বে আমি বলছি সেগুলো পড়বে। দেখো, যেগুলো লাল কালি দিয়ে মার্ক করেছে সেগুলো বেশি গুরুত্বপূর্ণ। তোমরা পড়বে 2-এর 1, 2-এর 2, 2-এর 3 নম্বর প্রশ্ন, 2-এর 4 নম্বর প্রশ্ন, 2-এর 5 নম্বর, 2-এর 6, 2-এর 8, 2-এর 10, 2-এর 11, 2-এর 14, 2-এর 15, 2-এর 16। পরে হচ্ছে ধীবর বৃত্তান্ত। এখান থেকে শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে যেগুলো রয়েছে। এবার এখান থেকে তোমরা পড়বে 2-এর 3, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 2-এর 8, 2-এর 9, 2-এর 10, 2-এর 11, 2-এর 12, 2-এর 15। পরে হচ্ছে ইলিয়াস। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও, শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। এখান থেকে তোমরা পড়বে 2-এর 2, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 2-এর 7, 2-এর 9, 2-এর 10, 2-এর 11, 2-এর 12, 2-এর 13, 2-এর 16। নেক্সট রয়েছে দাম গল্প। দেখে নাও, এখান থেকে শর্ট কোশ্চেন যা সবগুলোই পড়বে। এখান থেকে পড়বে 2-এর 1, 2-এর 4, 2-এর 5, 2-এর 6, 2-এর 8,
2 এর 10, 2 এর 11। নেক্সট রয়েছে নব নব সৃষ্টি। তোমরা কিন্তু অবশ্যই ভিডিওতে থামিয়ে থামিয়ে প্রশ্নগুলো দেখে নেবে। এখান থেকে পড়বে 2 এর 1, 2 এর 3, 2 এর 4, 2 এর 5, 2 এর 6, 2 এর 9, 2 এর 13, 2 এর 12, 2 এর 15। পরে হচ্ছে হিমালয় দর্শন, দেখে নাও। এখান থেকে শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। এখান থেকে পড়বে 2 এর 1, 2 এর 3, 2 এর 6, 2 এর 7, 2 এর 8, 2 এর 10, 2 এর 12, 2 এর 13, 2 এর 16, 2 এর 17। নেক্সট রয়েছে নোঙর। নোঙর থেকে শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। এখান থেকে পড়বে 2 এর 1, 2 এর 2, 2 এর 7 নম্বর প্রশ্নটি, 2 এর 4 নম্বর প্রশ্নটি, 2 এর 9, 2 এর 8, 2 এর 11, 2 এর 13। পর হচ্ছে খেয়া কবিতা। এখান থেকে শর্ট কোশ্চেন সবগুলোই পড়ে। এখান থেকে উঠবে 2 এর 1 নম্বর, 2 এর 2 নম্বর, 2 এর 5, 2 এর 7। ভালো করে পড়বে। আকাশে 7টি তারা। এখান থেকে শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। এখান থেকে তোমরা পড়বে 2 এর 2, 2 এর 4, 2 এর 3, 2, 3, 4, 2 এর 5, 2 এর 6, 2 এর 7, 2 এর 9, 2 এর 8। এগুলো দেখে যাবে। আবহমান। এখান থেকে শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। তোমাদের কাছে কিন্তু আমরা 1, 2, 3 এবং 5 মার্কের সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো কিন্তু তুলে ধরছি। দেখো, 2 এর দাগে তোমরা পড়বে 2 এর 2, 2 এর 4, 2 এর 5, 2 এর 7, 2 এর 8, 2 এর 9, 2 এর 10। নেক্সট রয়েছে ভাঙার গান। এখান থেকে শর্ট কোশ্চেন সবগুলো পড়বে। এখান থেকে বড় প্রশ্ন পড়বে 2 এর 1, 2 এর 2, 2 এর 3, 2 এর 4, 2 এর 6। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 2 এর 8, 2 এর 10, 2 এর 12। নেক্সট রয়েছে চিঠি। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে 2 এর 1, 2 এর 2, 2 এর 3, 2 এর 4, 2 এর 5, 2 এর 7, 2 এর 6, 2 এর 8, 2 এর 11, 2 এর 12, 2 এর 13। নেক্সট রয়েছে আমরা। এখান থেকে যেগুলো পড়বে দেখে নাও। এখান থেকে তোমরা পড়বে 2 এর 1, 2 এর 2, 2 এর 5, 2 এর 7। আর একটা পড়ে রাখতে পারো 2 এর 6-এরটা। নেক্সট রয়েছে নিরুদ্দেশ। এখান থেকে শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। এখান থেকে পড়বে 2 এর 1, 2 এর 2, 2 এর 3, 2 এর 4, 2 এর 6, 2 এর 6 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 2 এর 7, 2 এর 8, 2 এর 9। নেক্সট রয়েছে রাধারানী। গল্প থেকে সব শর্ট কোশ্চেনগুলোই পড়বে। এখান থেকে পড়বে 2 এর 1, 2 এর 3, 2 এর 4, 2 এর 5, 2 এর 6, 2 এর 7, 2 এর 9, 2 এর 10, 2 এর 11। 11টা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর হচ্ছে 2 এর 10-এরটা। নেক্সট রয়েছে চন্দ্রনাথ। এখান থেকে শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। এবং এখান থেকে তোমরা পড়বে 2 এর 1-এরটা, 2 এর 2-এরটা, 2 এর 4-এরটা, 2 এর 8-এরটা, 2 এর 9-এরটা, 2 এর 10-এরটা, 2 এর 11-টা, 2 এর 12-টা, 2 এর 13-টা, 2 এর 17-টা। তোমরা বলতে পারো যে অনেকগুলো প্রশ্ন হয়ে যাচ্ছে এক একটি অধ্যায় থেকে। আমরা কিন্তু একটি অধ্যায় থেকে 2, 3 এবং 5 মার্ক এবং 1 মার্কের একেবারে দিয়ে দিচ্ছি, সেহেতু প্রশ্ন অনেকগুলোই রয়েছে। এগুলো কিন্তু তোমাদের ভাগ ভাগ করে আসবে, তখন কিন্তু অনেকটাই প্রশ্ন কমে যাবে। তোমরা কিন্তু প্রতিটি অধ্যায় থেকে যে কয়েকটি প্রশ্ন বলছি সেই কয়েকটি প্রশ্ন একবার হলেও তোমরা পরীক্ষার আগে দেখে যাবে। নেক্সট রয়েছে প্রফেসর শঙ্কুর ডায়েরি, বোমযাত্রী ডায়েরি। এখান থেকে শর্ট কোশ্চেন যা আছে সবগুলো দেখে যাবে। আর তাছাড়া তোমরা পড়বে 2 এর 1, 2 এর 3, 2 এর 4, 2 এর 5, 2 এর 6। কর্ভাসের শর্ট কোশ্চেন যা আছে সবগুলো পড়ে যাবে। এখান থেকে তোমরা পড়বে 2 এর 1, 2 এর 2, 2 এর 3, 2 এর 4, 2 এর 6, 2 এর 7, 2 এর 8, 2 এর 9, 2 এর 10। নেক্সট স্বর্ণপণি শর্ট কোশ্চেন সবগুলোই পড়বে। এখান থেকে তোমরা পড়বে 2 এর 1, 2 এর 2, 2 এর 3, 2 এর 4, 2 এর 6, 2 এর 7, 2 এর 10, 2 এর 11।
এই রয়েছে টোটাল তোমাদের ক্লাস 9-এর বাংলার সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক লাস্ট মিনিট সাজেশন। আশা করা যায় প্রতি বছর নেই এবছরও তোমরা কিন্তু আমাদের সাজেশন অংশ থেকেই সমস্ত প্রশ্নই কিন্তু কমন পেয়ে যাবে, সেহেতু প্রতিনিয়ত যে অধ্যায়ভিত্তিক সাজেশনগুলো আমরা তোমাদের কাছে তুলে ধরছি সেই সাজেশনগুলো কিন্তু খুব ভালো করে ফলো করে যাবে, তাহলে দেখবে প্রতিটি বিষয়ের পরীক্ষায় তোমাদের খুব ভালো হবে। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিলে নতুন হওয়া লাল ক্লিক সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে নতুন করে ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে, যেটা বছর ক্লাস 9-এ পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে ক্লাস 9-এর প্রতিটি বিষয়ের কিন্তু নমুনা প্রশ্নপত্র এবং লাস্ট মিনিট সেশন কিন্তু আপলোড করে দেবো। এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। যে মুহূর্তে আমরা বিভিন্ন স্কুলের প্রশ্নপত্র হাতে পাচ্ছি সবার ফার্স্ট ভিডিওর মাধ্যমে কিন্তু আমরা তোমাদের কাছে তুলে ধরি। তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর এই প্রশ্নপত্রের এবং সেশনের পিডিএফ ফাইল পেতে অবশ্যই কিন্তু আমাদের ফেসবুক পেজ রয়েছে এডুকেশন ফ্যামিলি, সেটা ফলো করে রাখবে। সেখানে কিন্তু আমরা এই প্রশ্নপত্রের পিডিএফ ফাইলটা আপলোড করে দেবো। ডেসক্রিপশনে কিন্তু লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করলে তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজে চলে যাবে।